মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার তাসিরতি শাবাবা মদিনার গোলামি আমায় দে
হ্যালো পাবি এই কি দেন ভাই একটু কেউ শুনে কিছু বাজারে কিছু শুনে না। ধন্যবাদ জনাব চন্দ্র সরকারকে অতি চমৎকার গান পরিবেশন করার জন্য। চন্দ্র সরকারের গানে সন্তুষ্ট হয়ে আজকের গান কমিটির সদস্য আবেদ আলী সরকার 100 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আজকের বাউল গানের উদ্বোধক জনাব রেজন মিয়া আরো 200 টাকা পুরস্কৃত করেছেন। গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আলিফ সরকার আরো 200 টাকা পুরস্কৃত করেছেন এবং আইনাল মিয়া মালাইরি 10 রিঙ্গিট পুরস্কৃত করেছেন। সেই সাথে সালাম স্যার ভক্ত আশরাফুদ্দিন আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। দৈগাঁও পূর্বপাড়া থেকে আগত বিরাজ ভান্ডারী চন্দ্র সরকার গানের মুগ্ধে আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। হরিপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলেক মিয়া আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। নাসির ভাই আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। ডেরাসর থেকে আগত রহিম পাগলা আরো 200 টাকা পুরস্কৃত করেছেন। দরিগাঁও পূর্বপাড়া থেকে আগত রইসালি ভান্ডারী আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। দরিগাঁও থেকে আগত মালয়েশিয়া প্রবাসী সুমন মিয়া আরো 100 টাকা। গোপীনাথপুর বিশিষ্ট সমাজসেবক লুসমত আলী আরো 200 টাকা। গোপীনাথপুর দক্ষিণপাড়া থেকে আগত রুবেল মিয়া আরো 200 টাকা। আপন মিয়া আরো 200 টাকা এবং জলিল মিয়া আরো 200 টাকা। আজকের অত্রবাউল গানের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ দুলাল মিয়া আর চন্দ্রশেখর গানের মধ্যে 1000 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আশিক ভান্ডারীর ভক্ত তুমারউদ্দিন আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। আশিক ভান্ডারী ভক্ত ইকবাল ভান্ডারী আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। মুশাররফ আরো 100 টাকা। মালয়েশিয়া প্রবাসী হক সাহেব আরো 100 টাকা। অনেকগুলি টাকা 500 টাকা পুরস্কৃত করেছেন। অনেকগুলি টাকা দিয়ে যারা শিল্পীদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে দরবারের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ। সেই সঙ্গে গানের মধ্য দিয়েও একজন দরদি 200 টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন। অনেকগুলি টাকার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন। আপনাদের প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানাই। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। মা বোনদের প্রতি আমার ভালোবাসা রইল। ধন্যবাদ সকল। ধন্যবাদ উভয় শিল্পীকে। এবার পালার পর্ব। আমাদের কমিটির পক্ষ থেকে উভয় শিল্পীদের জন্য 2টি পালা নির্ধারণ করা হয়েছে। তারা দুজন বাউল শিল্পী, উজ্জ্বল নক্ষত্র বাউল জগতের যে কোনো পালা দিলে তারা ফিট। তারা ইতিমধ্যে বহির্বিশ্বে যাদের সুনাম চড়িয়ে আছে, তারা দেশের বাহিরেই বেশিরভাগ গান করে থাকেন। তাদের ক্যাসেট আপনারা সাউথস্টলে বাংলা ইউটিউবে সব জায়গায় শুনেন। তারা অতি চমৎকার শিল্পী। তাদেরকে পালা নির্ধারণ করা হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে। নবী তথ্য এবং মেয়েরাজ তথ্য। নবীন তথ্য অনুযায়ী গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাব চন্দ্র সরকার। মেরাজ তত্ত্বর ভূমিকায় গান পরিবেশন করবেন যুক্তিতর্কে যিনি পারদর্শ জনাব রজ্জত দেওয়ান। উভয় শিল্পীকে পালা অনুসারে গান করার জন্য ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি।
বাড়বে। আমাদের উভয়ের বন্ধনের পরে আজকে কর্তাপক্ষ থেকে পালা দিয়েছে নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে দেওয়া হয়েছে নবী তত্ত্বের পালা। আমি অধম মোহাম্মদ রজ্জব দন, আমাকে দেওয়া হয়েছে মেরাজ তত্ত্বের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাব ভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। ক্ষমাই হলো মহতের লক্ষণ। আর এই মঞ্চে এই বছর নিয়ে মনে হয় 3 বারই হবে। আশা হলো মালিকের দয়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। আশেপাশে অনেক গানই হয়, নীলক্ষা, রায়পুরা, চর মধুয়াতে গান আছে এই মাসের 31 তারিখে। তারপরে আশেপাশে আরো অনেক গান। আপনারা ভালোবাসেন বিধায় তাই আসতে হয়। চন্দ্র সরকার সুন্দর তার গান পরিবেশন করলেন। তো আমার একটা কথা, তার বন্দনার গানের থেকে আমার একটু কথা থাকবে। সেটা কোনো প্রশ্ন না, গানটা কেন গাইলেন সেটাও কোনো কথা না, বা গানের থেকে কোনো প্রশ্ন আসবে সেটাও না। এটা জানা বুঝার বিষয়। আপনি যে গানটা যার করেছেন, গানটির লেখক কে জানো? হেমায়েত ভাই, হেমায়েত সরকার। আপনার গানের অন্তরের যে কথাগুলি একটু ভিন্নতর আছে, কিন্তু গানের যে মুখটা সম্পূর্ণ আমার দাদা গুরু রজ্জব আলী দন আল চিশতি নিজামী, তারই একটা লেখা গান আছে। এটা আপনি আপনার বাবা আমার শ্রদ্ধাভাজন, তার কাছে জিজ্ঞেস করলে আপনি পাবেন। হয়তো ওই গানটা আপনার অবগত নাও থাকতে পারে। করায় না কুপদ গামী সুপদ সদায় দেখা মোরায়ে, বারে খোদা মোর ফরিয়াদ তোমার দরবারে। আমার দাদা গুরু রজ্জব চাঁদের এই গানটি। অবশ্যই আপনি হেমায়েত ভাইয়ের সাথে আমারও দেখা হবে, দেখা হলে অবশ্যই বলবো, এবং আপনিও দেখা হলে অবশ্যই বলবেন। যেগুলো গানের মুখটা একটু পরিবর্তন করলেই, লেখক যিনি লেখে সে পারে না এমন কোনো কাজ নাই, হয়তো তার অজানা ভাবে হয়ে গেছে এটা এককভাবে। যাই হোক, আমি কথাটুকু রাখলাম। এবার আসবে পালায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ময়নার গলার হার, তারপরে নবী, তৃতীয়তে ময়ূরনী, চতুর্থতে একিন দরক্তের ডালে বসলেন ময়ূরনী ভেসে, পানির আকার ধারণ করে পঞ্চমে ষষ্ঠমে আসলেন বাবা আব্দুল্লাহর সেকেমে, সপ্তমে গেলেন মায়ের গর্ভে। আস্তে আস্তে 10 মাস 10 দিন পরে তিনি পৃথিবীতে আসলেন। নবমে তার নবুয়ত প্রচার করবে এরকম কলেমার দাওয়াত দিবে। দশমে আস্তে আস্তে নবী 40 বছর অতিক্রম করে যখন তার নবুয়তে পাড়া দিবে, এই সময় আল্লাহ অনেক দুঃখ কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন, হে আমার হাবিব, আপনি মেরাজে চলে আসেন। তাই সেখান থেকে আমার আগে একটা গান রাখতে হয়, তারপরে দেখা যাক দু একটি কথা বলা যায় কিনা। আমার বাড়ি আসবে দোস্তে, আমার বাড়ি আসবে দোস্তে, হইয়া মেহমান গো, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান।
আর চন্দ্র সরকার আসছে ফরিদপুর থেকে, একটা বাহন হইল গাড়ি। আবার যদি একটু বড় লোক হয়, বন্ধুর বাড়িতে দাওয়াত দেয়, দাওয়াত খেতে কেউ হেলিকপ্টার নিয়ে যায়। আর যদি একটু আরো বেশি, একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়, তাহলে নিজের বিমান নিয়ে যায়। তাইলে আমার আল্লাহ, আমার তার হাবিব, তিনি মেরাজে যাবে, আল্লাহ তার বন্ধুর বাড়িতে যাবে, সেই বাহনটা কেমন হইতে পারে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবে, তার বাহনটা ছিল কি? তার বাহনটা ছিল বোরাক। সেই বোরাকটা কি ছিল? বোরাকটা কি ঘোড়া ছিল? না, তবে ঘোড়ার কিছু অংশ ছিল। বোরাকটা কি গাধা ছিল? না, গাধাও না, গাধার কিছু অংশ ছিল। বোরাকটা কি বাঘ ছিল? না, বাঘের কিছু অংশ ছিল। বোরাকটার ভিতরে 8টা আকৃতি ছিল, 8টা রূপ ছিল। পৃষ্ঠটা ছিল গাধা, পাছাটা পিছনটা ছিল ঘোড়ার, পাগুলি ছিল উটের, আর তার সিনাটা ছিল বাঘের, লেজটা ছিল তার ময়ূরের। কারণ সবচেয়ে ময়ূরের লেজ হইল সৌন্দর্য। আর চেহারাটা ছিল, উপরের টার একটু বাড়বে বাবা, চেহারাটা ছিল মানুষের। শুধু মানুষেরই না, মানুষের ভিতরে 2 প্রকার মানুষ, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। পুরুষের আকৃতি না, দিয়েছিল নারীর আকৃতি। শুধু নারীর আকৃতি না, এমন একটা সৌন্দর্য নারীর আকৃতি দিছে, যে আকৃতিটা দেখার সাথে সাথেই হাদিসের ভাষা আসছে, অসংখ্য পুরুষ তারা অজ্ঞান হয়ে জমিনে ঢলে পড়ে যাবে। হাজার হাজার আসলো বোরাক আমার নবীজির উঠাইবার তরে, অনেক বোরাক হাজির হইল নবীকে উঠাইবার তরে। জিবরাইল কয়, নবী আমি আপনারে জানাই, জান্না নবী বোরাকের কাছে যেটা পছন্দ হয় তাই। অনেক সুন্দর সুন্দর বোরাক রইয়াছে দাঁড়াইয়া, একটা রোগাক্রান্ত চিকুন বোরাক এক কোনাতে দাঁড়াইয়া, অঝরে কাঁদে তিনি, বলছে কোথায় কাদির গনি, অঝরে কাঁদছে তিনি। অঝরে কাঁদে বোরাক, আমার নবী বোরাকের কাছে গিয়া বলে, কাঁদো কেন বোরাক তুমি, দাওয়া মাই বলিয়া। বোরাকে কয়, নবী আমি আপনারে জানাই, আমি অনেক রোগাক্রান্ত, দেখতে কুশ্রী, আমাকে কি আপনি নিবেন তাই? আমার জিব্রাইলকে ডেকে আমার নবী বলে, জিব্রাইল সমস্ত বোরাক চলে যেতে বলো, এই রোগাক্রান্ত বোরাকটা নিয়েই আমার বন্ধুর বাড়িতে যাবে। আমার রসুল কত বড় রহমত, তার হাতের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে। হাতটা যখন ওই রোগাক্রান্ত বোরাকের পৃষ্ঠে রাখছে, সাথে সাথে বোরাকটা সুস্থ একটা যুবক যুবতী হয়ে যায়। তাই সেই বোরাক নিয়ে আমার নবী ছুটলেন। সেখানে এই গান, আমার বাড়ি আসবে দুস্তে, করো, আমার বাড়ি আসবে দুস্তে, হইয়া মেহমান গো, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। সাউন্ডটা সুন্দর পাইলাম, সাউন্ডটা সুন্দর করে, মাইকে বাড়াও, মাইকে বাড়াও, মাইকে বাড়াও। জান্নাত হইতে তুলিয়া ফুল ছিটাও তোমরা শত বকুল, জান্নাত হইতে জান্নাত হইতে তুলিয়া ফুল, চলার পথে ছিটাও বকুল। স্বাগতম রাহো মশগুল, স্বাগতম রাহো মশগুল, হইয়া ইনসান গো, হইয়া
যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের ধারে, ফেরেশতা 70,000 যাও ফেরেশতা 70,000 যাও প্রতি আসমানের ধারে, মারহাবা মারহাবা বলে, মারহাবা মারহাবা বলে গাও নবীজির শান তোমরা, গাও নবীজির শান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। যোগ বিরহ শেষে আসবে বন্ধু আমার পাশে, শত যোগ বিরহ, শত যোগ বিরহ শেষে আসবে বন্ধু আমার পাশে, আজ এই মিলন উল্লাসে, আজ এই মিলন উল্লাসে নেই অবসান আমার, নেই অবসান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি, ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি। লাউড করো না, চেপে আছে। কিখনে জল ভরতে আইলাম গো এলো সখী, আমার রহিমউদ্দিন সার ঘাটে, আরে কিখনে জল ভরতে আইলাম গো এলো সখী, রহিমউদ্দিন সার ঘাটে। আরে চোখের জলে চল 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 ভাইসা গেল কতলো যার সঙ্গে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি। ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই যেইভাবে পালা দিল কিছু বলতে চাই, প্রথমবারে জিজ্ঞেস করি নবী তথ্য ধরিয়া, সুন্দরভাবে জবাব দিবে সে যে আসরে দাঁড়াইয়া। আমি একটু জানতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জাতুরে ছিলেন, অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার দীপ্তকার, হুঙ্কার এক শব্দে নিজ নূর ছুটে খণ্ড হয়ে এক খণ্ড নূর ঝরে পড়ল, ওই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর। নূরকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? কিছু কিছু রিওয়াতে বলে নূর বলেছিল আনা আনা আন্তা আন্তা, আমি আমি তুমি তুমি। আবার কিছু কিছু রিয়াতে বলে না, নূর এক বাক্যেই স্বীকার করেছিল ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি বা দাস। আমি একটু জানতে চাই
এই যে নূর স্বীকার করলো আর এর আগে বলল আনা আনা আনতা আনতা, অর্থাৎ তার ভিতরে শক্তি, এই শক্তিটাই সে কোথায় পাইল? আর পরে যে বলল তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি বা দাস, ওখানে কি দাসত্ব তার ভিতরে ছিল? সৃষ্টিতে একটি কথায় আমি গেলাম রাখিয়া, আরো একটি কথাই আমি যাইব জিগাইয়া। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সমস্ত রূহ যখন সৃষ্টি করিল, এমন সময় দুইটা রূহ কাঁপিতে কাঁপিতে ছিল। বড় পীরের রুহানি অলিদের কাতার হইতে সামনে যাইতে চায়, খাজা বাবার রুহানি থর থর করে কাঁপিতে লয়। এমন সময় আল্লাহ আমার মোহাম্মদী নূরকে দিল প্রকাশ করিয়া, হে রুহু তোমরা সবাই থামো। আমার মোহাম্মদী নূরকে সামনে কাতারের সামনে নিয়ে ওই নূরকে পরিচয় করাই দিল। এইটা হলো তোমাদের সকল রুহু, সকল নূরের নেতা নূর, তাকে তাজিম করো। আমি একটু জানতে চাই, সমস্ত রুহু সেদিন সেই মোহাম্মদী নূরকে তাজিম করেছিল, সেই তাজিমের আকারটা, অঙ্গভঙ্গিটা ছিল কিরকম? এই ছোট্ট করে দুটি কথা আশার কিতাব মীমাংসা করব। প্রীতি তারাই তারাই জানে গো সখী, গুরুর সনে ভক্তের প্রীতি। যেহেতু সময়টাই একটু অতিবাহিত আমাদের বন্ধনা নিতে বা আসতে একটু সময় বেশি, আজকে আমরা কথার সংখ্যাটা একটু কমিয়ে গানের সংখ্যাটা একটু বেশি করব, এটাই চেষ্টা করব আপনাদের জন্য রাখার জন্য। সবাই আশীর্বাদ করবেন, ছোট্ট করে একটি গান করে। এটা আমার মেরাজের পালার ভিতরেই পরে এই গান। ভাবাচ্ছে চার গায় বাবা দেখলে তারে চেনা যায়, ভাবাচ্ছে চার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার কোরআনে বাবা, সর্বঙ্গ তাহার কোরআনে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
বিরাজ করে রে ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমার এক ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছে। দড়িগাঁও থেকে আগত বিরাজ ভান্ডারী রজবদানগারে মুগ্ধ 100 টাকা এবং চিটাগাং থেকে আশিক ভান্ডারী 200 টাকা ওইখান থেকে পাঠিয়ে দিয়েছেন রজবদানগারে মুগ্ধ হয়ে। ফজলুসার ভক্ত শিশু মিয়া ভাই চর্মদুয়া থেকে আগত, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম। যারা টাকা দিয়ে রজব দাম সাহেবকে দোয়া করেছেন, হরিপুর বাজারের বিশিষ্ট ডাক্তার আওয়াল ডাক্তার 100 টাকা, জনাব ডালিম কন্ট্রাক্টর সভাপতি গোবিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 200 টাকা, প্রবাসী এক ভাই 500 টাকা, কাজল পাগলা গনিশার ভক্ত 100 টাকা, লতিফ খান হরিপুর থেকে আগত 200 টাকা, দুলাল মিয়া পৃষ্ঠপোষক 1000 টাকা, মতিন কন্ট্রাক্টর 100 টাকা। ধন্যবাদ। আরেক ভাই এখান থেকে, কি যেন নামটা ভাইয়ের, চন্দন সাহেব, সে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছে। সবার প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো
ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে কমিটি থেকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে নবী তত্ত্ব, আরেকটি হচ্ছে মেরাজ তত্ত্ব। মেরাজ তত্ত্বের ভাগে রেখেছেন আমার রজব দেওয়ান ভাইকে, নবী তত্ত্বের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। একই নবীর দুটি ভাব, এখানে কে ছোট কে বড় এরকম কোনো বিষয় নাই। একই নবীরই দুটি ভাব। যিনি নবী তত্ত্ব থেকে আমাকে কিছু আলাপ আলোচনা রাখতে হবে, তারপরে থেকে তিনি আলাপ আলোচনা রাখবেন মেরাজের বিষয় থেকে। আমার দয়াল নবী 50 বছর 2 মাস বয়সের সময় তিনি মেরাজে গেলেন, সেখান থেকে তিনি কথা রাখবেন। তো রেখেছেনও ভালো, গান করেছেন ভালো, প্রশ্ন রেখেছেন আমার কাছে দুটি চমৎকার, আমি তার জবাব করব। কিন্তু একটি কথা বলেছেন আমার বন্ধন, আমি একটি বন্ধনা গান করেছিলাম, আমায় করায়ও না কুপথগামী সুপথে চালাও মোরে, এই ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে। এখন এই গানটি লিখেছেন হচ্ছে হেমায়েত সরকার। আমার ভালো লাগে তাই আমি বন্ধনাটা গাই। এখন আমার ভাইয়ের কথা যে এই গানটার মুখটুকু যে কথাটা, এটা নাকি রজ্জব আলী দেওয়ান, সাধক রজ্জব আলী দেওয়ান, তার মুখটা তার লেখা। তো এটা যদি তার হয়, আপনি এটা হেমায়েত সরকারের সাথে সংশোধন করে নিয়েন, এটা আমার সাথে সংশোধনের করার কিছু না। যদি আমার লেখা হইতো আমি এক খুচা দিয়ে ওটা কেটে দিতাম, কেটে আমি আবার কথা লিখে নিতাম। যেহেতু এটা আমার না, অন্যের জিনিস নিয়ে মাতবরি করাটাও আমার সাজে না, সত্য কথা। হ্যাঁ, তাহলে যার এটা তার সঙ্গে আপনি আলাপ আলোচনা সাপেক্ষে এটা আপনি ঠিক করে নিয়েন। আর এটা যেহেতু আমি জানতে পারলাম, এটা আমিও তার কাছে জানাবার চেষ্টা করব। এখন আমি একেবারে আপনাদের এলাকাটাতে নতুন, আমি আগে কখনো আসি নাই। তবে আমার যিনি ভাই তিনি আরো অনেকবার এসেছে, আরো আসবে। তবে আমি যেহেতু নতুন, আমার জন্য একটু দোয়াটাও বেশি বেশি করবেন, যেহেতু যেন আপনাদের সকলের মন জয় করেই আমি চন্দ্রা ফরিদপুর পর্যন্ত যাইতে পারি। তো মানুষের দোয়া, সবার দোয়াই সবার কাজে লাগে, তো সবাই সবার জন্যই দোয়া রাখবেন। আমি আমার পালার দিক থেকে আমার নবী তত্ত্ব পালা অনুযায়ী আগে একটি গান, তারপরে আমি প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন, আমি তার জবাব করব। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ।
আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনে খুদার আজব কাহিনী কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগট 90,000 ইয়ার্স একেলা, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। দলিল প্রমাণ করে আদম যখন কাদা মাটি অবস্থায় ছিল তার আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে আমার দয়াল নবীর সৃষ্টি। তাই আমার দয়াল নবীর কোন কাহিনী তার তত্ত্ব বলে কয়ে শেষ করবার মতো না। তাই সেই নবী তত্ত্ব থেকে আমাকে প্রশ্ন করলেন, আমার দয়াল নবীর নূরকে আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান তৈয়ার। এখন আমার ভাইয়ের কথা যে এই যে দয়াল নবীর নূরকে আমার আল্লাহর জাত নূর থেকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে তখন বলল, আনতা আনতা, তুমি তোমার আমি আমার। এই যে নূরে যে বলল আনতা আনতা, তুমি তোমার আমি আমার, এই শক্তিটা নূরে কোথায় পাইলো? যে আল্লাহ নূরকে সৃষ্টি করেছে সেই আল্লাহই সর্বশক্তির মালিক। শক্তি তো তিনি দিয়েছেন, এটা পরীক্ষা করবার জন্য দেখি নূরে কি বলে। এর জন্য নূরে যখন বললো আনতা আনতা, তুমি তোমার আমি আমার, তখন নূরের শক্তি আমার আল্লাহ পাক আস্তে আস্তে কমাইতে থাকে। এক ভাগ কমাইলো শক্তি, আবারও জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে আবারও বলতে লাগে, আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আবারও নূরের শক্তি কমানো হলো। এমনি ভাবে 5 ভাগের শক্তি কমানো হলো। শেষ ভাগে বলা হলো, ইয়া কালুওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি করব আপনার সুবহানাল্লাহ। এটা হলো একটা দলিল। আবার আরেকটা দলিলে প্রমাণ করে নূরকে যখন সৃষ্টি করা হলো, আমার আল্লাহ পাক বলল, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন, ইয়া কালুওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। আপনি হইলেন মাসে, আমি হইলাম আসে। এটা ওই সৃষ্টির মূলেই এটা স্বীকার করে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন। সেখানে আশিক মাসিকের একটা লেনা দেনা হয়ে গেল। এই একটা বিষয়। আর এখানে আরেকটু কথা আমার ভাইয়ের আছে যে নূর, আমার দয়াল নবী নূরকে যখন সৃষ্টি করলেন, সমস্ত রূহগণকে বলা হলো, তোমরা নূরকে তাজিমি সেজদা করো। তখন রূহগণ সবাই আমার দয়াল নবী নূরকে তাজিমি সেজদা করলেন। ওই তাজিমি সেজদার অঙ্গ ভঙ্গিটা কেমন? তাজিমি সেজদার অঙ্গ ভঙ্গিটা এমনই যারা আমার গাউসুল আজম মাইজভান্ডার শরীফে গিয়ে যেমন মুর্শিদ কেবলাকে তাজিমি করে, অঙ্গ ভঙ্গিটা সেদিন ওই রকমই ছিল। এজন্য ওইখানে যদি ওই তাজিমি না হইতো তাহলে বর্তমানে পীরের পায়েও তাজিমি হইতো না, পিতা মাতার পায়েও তাজিমি সেজদা হইতো না। ইউসুফ নবী পায়েও তার পিতা মাতা সহ আরো 10 ভাই তারাও তাজিমি সেজদা করতো না। যেহেতু আমার দয়াল নবীকে সমস্ত রূহগণ তাজিমি সেজদা করেছে, সেখান থেকেই এখন বর্তমানে তাজিমি সেজদাটা আছে, চালু আছে। এই ছিল একটি কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, আমার দয়াল নবী তিনি যে মেরাজে গেলেন, 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল আমার দয়াল নবী। আপনি বলবেন 14 জন বিবির ঘর থেকে কারো ঘর থেকে তিনি মেরাজে গেলেন না। কার ঘর থেকে গেলেন? উম্মে হানির ঘর থেকে আমার দয়াল নবী মেরাজে গেলেন। আপনি বলবেন এই 13 মতান্তরে 14 জন বিবি আমার রাসূলের ছিলেন, তাদের কারো ঘর থেকে তিনি মেরাজে গেলেন না। উম্মে হানির ঘর থেকে মেরাজে যাবার হাকিকতটা ছিল কি? উম্মে হানি আমার দয়াল নবীর সম্পর্কে কি ছিলেন? কেন তার ঘর থেকে মেরাজে
থেকে এই একটা কথা, আরেকটি কথা আমি রাখবো। আপনি বলবেন আমার দয়াল নবী যখন মেরাজে যাবে, দরজার বাইরে যখন একটা পা দিল, সামনের দিকে তাকায়া তিনি হাসলেন, আবার পিছন দিকে তাকাইলেন, বলছো তো, পিছন দিকে তাকায়া তিনি কান্না করলেন। আপনি বলবেন আমার দয়াল নবী মেরাজে যাবে, আল্লাহর সঙ্গে তার দেখা হবে, সেখানে খুশি থাকার কথা, সামনের দিকে তাকায় তিনি হাসে, আবার পিছন দিকে ফিরে তিনি কান্না করে। সামনে তাকায় হাসার কারণ কি, পিছনে তাকায় কান্না করার কারণটা ছিল এই একটা কথা। আপনার কাছে আমার রইল এই দুটি কথা রইল। প্রথম স্টেজ, আশা করি আপনি সুন্দরভাবে জবাব করবেন, আস্তে আস্তে করে প্রশ্নের ভাব আরো ঊর্ধ্বে যাবে। রাসূল আমার বেস্ট ফুল, এই কথাটি নাই রে নন্দন, রাসূল এই কথাটি নাই রে নন্দন, সহস্র গুণ বেটার গেন্দে, সহস্র গুণ বেটার গেন্দে, ইস মোহাম্মদ কামলিওয়ালা মোহাম্মদ, হাবিবাল্লাহ মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, ওহে প্রভু দয়াল মাইডি, বান্দাকে করে দেও খাটি, ওহে প্রভু বান্দাকে করে দেও খাটি, ওহি জালালেরই এই মিনতি, জালালেরই এই মিনতি, পার করিও পারের বেলা ইয়া মোহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ, হাবিবাল্লাহ। কত সুন্দর পরিবেশ আপনাদের, আসলে আমি ধন্য হয়ে গেলাম আপনাদের পরিবেশে। এত সুন্দর করে আপনারা যে পালা গান শুনেন, এটা আসলেই আমি ধন্য হইলাম। বড় ভালো লাগলো আপনাদের মাঝে এসে। এবার একটি পালার গান প্রশ্ন জবাব আমার হয়ে গেছে। আমার ভাইও একটা পালার গান করেছে, অপরটি গান করেছে একটি দরবারি ভাব নিয়ে। আমিও সেদিকে লক্ষ্য করেই পালা হয়ে গেছে একটি গান, প্রশ্ন জবাব এক গানের শেষ। এবার একটি দরবারি ভাব থেকে আরেকটি গান আমি রাখি, তারপরে দেখি তিনি কি বলে। তার বলা কোয়ার পাশে গান কথা থাকবে, তারপর রাত্র অনুযায়ী একটা পাল্লা একটা বিচ্ছেদ গানও চলতে থাকবে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, বলাই দিয়া প্রেম রসি, বলাই দিয়া প্রেম
ধন্যবাদ। গানের মধ্য দিয়ে একজন ভাই 500 টাকা, আর একটা ছোট্ট বাবু আমাকে 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আসিতেছে টাকাই টাকা। ঠিক আছে, ধন্যবাদ চন্দ্র সরকারকে। চন্দ্র সরকারের গানে মুগ্ধ হয়ে যারা টাকা দিয়ে দোয়া করেছেন, ডালিম কন্ডাক্টর সভাপতি গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 200 টাকা, লতিফ খা রিপোর্ট থেকে আগত 100 টাকা, দুলাল মিয়া আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রবাসী 1000 টাকা, রাসেল মোল্লা হরিপুর বাজার কাপড় ব্যবসায়ী 100 টাকা, মঙ্গল ব্যাপারী সাবতীসার ভক্ত 100 টাকা, ফজলু সরকার ভক্ত শিশু মেম্বার চর্মদুয়া থেকে আগত 500 টাকা, শাহাবুদ্দিন শাহ তাহসিন মাওলানার ভক্ত 100 টাকা, আশিক ভান্ডারী চিটাং থেকে আগত 200 টাকা, দরিগাঁও পূর্বপাড়া থেকে আগত নাজিমুদ্দিন ভূঁইয়া 100 টাকা, আশিক ভান্ডারী ভক্ত ইকবাল ভান্ডারী 100 টাকা, রব মিয়া দরিগাঁও পূর্বপাড়া 100 টাকা, বিরাজ ভান্ডারী 100 টাকা, আমির হোসেন 100 টাকা, আবিদ আলী ভান্ডারী 200 টাকা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। অগণিত টাকা দিয়ে আপনারা উৎসাহিত করেছেন, যেটা আমি আশা করি নাই, তার থেকেও বেশি পেয়েছি। হ্যাঁ, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ। আমায় তুমি খুঁজবে সেই দিন গো প্রিয়ে, আমার ভালোবাসা বুঝবে ও দুলাল ভাই, আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আমার
কাটা হয়ে প্রাণে বিঁধবে। ও দুলাল ভাই শিল্পীর ভালোবাসা বুঝবে। ও তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে। মরণের পরপারে যদিও কখনো দেখা হয়, সেদিন বুঝিবে তুমি দূরে আছো মোর হৃদয়। আখি জল তবু প্রেমে আয়, ঝরো ঝরো অবিরাম ঝরবে। আমার ভালোবাসা বুঝবে। আমার ভালোবাসা বুঝবে। ও শিল্পীর ভালোবাসা বুঝবে। এই মিউজিকের এই গানটি হযরত আলী ভাই 200 টাকা, গানের ভিতরে আরো এক ভাই 200 টাকা। এই মিউজিকের গানটা এখানে এদিকে আসলে আগের থেকেই অর্ডার করে রাখে, মিউজিকে এই গানটা গাবেনি। যাই হোক, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। যারা পুরস্কৃত করেছেন সবার প্রতি সালাম। অনেক মুরব্বী বাবাজিরা বসে আছে। আমার কাছে মনে হইল চন্দ্র সরকার একটু কৃপণ। আমার নাজিমউদ্দিন মেম্বার ভাই সে 500 টাকা দিয়ে দোয়া করেছে। কিরকম কৃপণ? দোয়া চাইছে কিন্তু ওনার জন্য একটু বেশি বেশি চাইছে। বড়বীর আব্দুল কাদের জিলানী, তিনি তার এক ভক্ত মারা গেছে কবরের ভিতরে। মুনকার নকির 2 ফেরেশতা রূহ দিয়ে জিন্দা করে জিজ্ঞেস করে, মান রাব্বুকা? উত্তর দিতে হয় রাব্বি আল্লাহ। ভক্ত কয়, রব হইল আমার আব্দুল কাদের। যখন কইছে রব আব্দুল কাদের, মুনকার নকির 2 ফেরেশতা কয়, কিরে এই জবাব তো কোনোদিন শুনি নাই। তো মুনকার কয়, নকির রে শোন, ওই কইছে আব্দুল কাদের, আল্লাহর এক নাম কাদের। হেরে দে। দ্বিতীয় প্রশ্ন করছে, ওমান দিনী ওকে, তোমার দিন কি? উত্তর দিতে হয় দিনী আল ইসলাম। ও মনে মনে কয়, প্রথমটা যেহেতু ছাড়ছে তাহলে এটাও ছাড়তে পারে। কয় দিন ও আমার আব্দুল কাদের। 2 ফেরেশতা কয়, কি জিগির তুলে লইছে, এই নাম ছাড়া কিছু বুঝে না। 3 নাম্বারটা জিগা, 3 নাম্বার জিগাইছে, মান নবী কে, তোমার নবীকে। নবীর ছবি অঙ্কন করে সামনে ধরছে, মারহাজার রাসূলু, উনি কি তোমার রসুল? উত্তর দিতে হয় হুয়া রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্ত কয়, আর কয়টা জিগাবেন? কয়টাই শেষ। কয় উনিও আমার আব্দুল কাদের। 2 ফেরেশতাকে আগের 2টা ভুল বুঝাইছো, ওখানে এইটাও যে ভুল করছো এইটা বুঝা গেছি গা। আল্লাহর নাম কাদের, নবীর কোনো নাম নাই কাদের। আগুনের গুর্জ বাইরা বাইর করে মারবে, আর ওই ভক্ত ডাক দিছে আব্দুল কাদের। বরফের ছিল তার হুজরাখানায় ধ্যানে, ধ্যান ভাঙ্গা পলকের ভিতরে গায়েব হয়ে কবরের ভিতরে ঢুকছে। কবরের ভিতরে গিয়ে আগুনের গুর্জ থামা দিয়ে ধরছে, এই মুনকার নকির, আমার ভক্তরে মারো কেন? কয় আপনার তো ডাকি নাই, আপনি কেন আসছেন? কয় তোমাদের ডাকে এসে নাই, ভক্ত 3 বার স্মরণ করেছে। গুরু যত দূরেই থাক, যদি ভক্ত ডাকার মতো ডাকতে পারে, গুরু তার কাছে গিয়ে হাজির হয়। আচ্ছা এটা হইব পরে, তোমরা হিন্দু না মুসলমান এটা কও। কয় হুজুর আমরা তো মুসলমান হই, মুসলমানের কবরে আসিতে মুসলমান না। কয় তো মুসলমানের কবরে আসলে যদি মুসলমান হয়, এক মুসলমান আর এক মুসলমানের দেখলে সালাম দেয়, আমারে সালাম দিলা না কেন?
দুই ফেরেশতা কয় হুজুর ভুল হয়ে গেছে গা, আবার কোনোদিন দেখা হইলে সালাম দেবো। বড় বীর কয় তোমরা বারবার ভুল করবা আর বারবার ক্ষমা করে দেবো, এটা তো হইতে পারে না। দুই ফেরেশতা কয় হুজুর আপনার লোকের দেখাই তো হইলে এইবার, আবার কই ভুল করলাম? কয় তোমরা না আরো বড় বড় ফেরেশতায় ভুল করছিল। কেরা? আল্লাহ যখন আদম বানাইবো তোমাকে সমস্ত ফেরেশতারা না করছিল যে আদম বানানোর দরকার নাই, নিষেধ করছিল কেন এই জব দিয়া যাও। মন কার নকির কয় হ্যাঁ দি ঘোড়ার খবর লইছে। কয় তো হুজুর আমরা আল্লাহর কাছে জিগাই আহি কি বুঝছে যে না করছিলাম। কয় যাও, দুইজনে যাইতে লইছে, থাবা দিয়ে একজনের ধরছে, কয় তুমি থাকো তুমি যাও, দুইজনে গেলে রাইবা না। আল্লাহর কাছে গিয়া মুনকার কয় আল্লাহ, কয় কি? কয় আমরা যে সেদিন নিষেধ করছিলাম, কি এর লেগে নিষেধ করছিলাম জবাব শিখাই দেন। আল্লাহ কয় তোমরা যে সেদিন নিষেধ করছিলে আমার লোকে বুঝা করছিলে। কয় না বুঝা তো করি নাই। কয় তাহলে এই উত্তর আমিও দিতে পারবো। কয় তাহলে উপায় কি? কয় উপায় কোনো কিছু নাই, বড় বীর যা কয় খালি মান্না হয়ে পড়ো। দৌড়া কবরস্থানের ভিতরে আইছে বড় বড় ফেরেশতা, কয় হুজুর সেদিন ভুল হয়েছিল, আপনি আমাদের এখন আপাতত ছাইরে দেন, আমরা আর কোনোদিন এই ভুল করব না। আমার বড় বীর কয় ভুল করতে পারি, শর্ত একটা। কি? কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে যত ভক্ত সেখানে মারা যাবে, যত মুসলমান মানুষ মারা যাবে, এই কবরস্থানে মুনকার নকির দুজনে আইতে পারবো না। বড় বড় ফেরেশতা কয় হ্যাঁ রাজি হুজুর। আল্লাহ তখন বড় বীরকে ডাক দিয়ে কইছিল তুমি একটা কৃপণ। কয় কেন আল্লাহ? কয় তুমি শুধু এই কবরস্থান ডুব চাইলা, আজকে যদি তুমি সারা পৃথিবী চাইতে আমি তোমাকে সারা পৃথিবী দিয়ে দিতাম। সেই রকম কৃপণ হইল আজকে চন্দ্র সরকার, তার একার লেগে দোয়া চাইছে। আচ্ছা ওনার লেগে দোয়া করেন, সঙ্গে আমিও দোয়া করুম আল্লাহ যেন ওনার গান ভালো করে গাওয়াই দেয় নাকি বাবা? যাই হোক, প্রশ্ন করেছে, জবাব দিব একটি গানের পরে। যায় নবীজি মেরা যেতে যায়, উম্মতের লাগিয়া নবী মেরা যেতে যায়। যায় নবীজি মেরা যেতে যায়, উম্মতের লাগিয়া নবী মেরা যেতে যায়। যায় নবীজি নবীজির সাথে দেখা করতে চাই আল্লাহ, উম্মতের লাগিয়া নবী মেরা যেতে যায়। যায় নবীজি এরাক। এই গানটা আমার জীবনের প্রথম পালাটার ভিতরে তুমি বাজাইছিলা, আজকে থেকে 25 বছর আগে লতিফ সরকারের সাথে পালাটি করেছিলাম নবীর জীবনে এবং মেরাজ। সেদিনই আমার জীবনের এই গানটি লেখা। আর আমি আমার বোনকে অনুরোধ করব, আপনি তার কাছে বলতে হবে পরে যে কথাটি বলছেন যে আমার সাথে দেখা হলো আমি বলবো, কিন্তু পরে যে এখন যে পালা নিয়ে গানটা গাইছেন, হয়তো সংস্কারে এইরকম আমাদেরও হইতো, সংস্কারের সময় ওঠার সময় আমাদেরও এই জিনিসগুলি হইতো, কিন্তু একটা সময় আমরা কারেকশন করে নিয়েছি। যে গানটি করলেন এখন পালা নিয়ে নবী তত্ত্বর যে গানটি, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ হাবিব আল্লাহ। এই গানটি অরিজিনালি জালাল খান নয়, এই গানটি হইল সাত্তার পাগলার গান। অবশ্যই আপনি জেনে নেবেন ভালো করে। তার এই গানটি ময়মনসিংহ এটা নিয়ে কারেকশন করে তার সাত্তার পাগলা ওই আমলে সে মাস্টার্স পাস ছিল এবং তার অনেকগুলি ইংরেজি শব্দ দিয়ে তার গান লেখা আছে। গানটি হলো সাত্তার পাগলা। তাই নবীজি সেখানে ঘুমাইয়া পড়লো, জিব্রাইলে বিড়াল হইয়া পাউ চাটিয়া খায়। নবী আমার উম্মে হানির ঘরে গেল, সেখানে ঘুমাইয়া পড়লো, জিব্রাইলে বিড়াল হইয়া পাউ চাটিয়া খায়।
জিব্রাইলে সংবাদ দিল, নবীজির ঘুম ভেঙে গেল, জিব্রাইলে সংবাদ দিল, মেরাজেতে চললেন আমার দিনের মোস্তফায়ে গো, উম্মত লাগিয়া নবী মেরাজেতে যায়, যায় নবীজি